এখানে আমার একটা প্রশ্ন বড় রয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা হলো, সবাই বলছে যে তোরা মায়ের মন্দির বন্ধ করে দিলি, মায়ের মন্দির বন্ধ করে দিলি, তোদের কোনো দিন ভালো হবে না। এখানেই আমার প্রশ্নটা, যেখানে কি না মঙ্গলার পুলিশ বাবা আছে। পুলিশ বাবাই তো বলে, যিনি কিনা ওই যে কাদা থেকে মাঠ থেকে হাত ধরে ধরে বডিগার্ডের মতো নিয়ে আসছিল ইয়েলো কালারের গেঞ্জি পরে, তিনিই তো পুলিশ বাবা। তারপরেও কি করে লোকের ঘাড়ে দোষটা আসে, লোকের মন্দির চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করা হলো, এখানে আমার বড় প্রশ্ন। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই যে মায়ের মন্দির বন্ধ করা নিয়ে, তার আগে আমি একটা কথা বলি, হলুদ বাবাটা কে মঙ্গলা? তোমার পাড়াতে যে হলুদ বাবা আছে তার নাম হলো হলুদ বাবা। হলুদ বাবা, হলুদ বাবা তোমার বাড়িতে দিনরাত পড়ে থাকে। হলুদ বাবা নাকি তোমার বরের থেকেও অনেক প্রিয় কিছু। তো যাই হোক, তার জিনিস, তার অনেক কিছুই আমার স্ক্রিনে, মানে আমার ফোনের স্ক্রিনে এসেছে। না না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, পার্সোনালি তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তুমি বুঝতে পারবে যে কি খতরনাক জিনিস আমার হাতে এসেছে মঙ্গলা। হলুদ বাবা, হলুদ বাবা, তার নাম কিন্তু হলুদ বাবা নয়, কিন্তু সবাই চেনে গোটা মঙ্গলার পাড়া জুড়ে এবং মঙ্গলার পরিবার জুড়ে হলুদ বাবা বলেই ডাকে। তাই আমি বললাম। তো যাই হোক, এটুকুই বললাম, বেশি কিছু বলবো না এই বিষয় নিয়ে পরে বলা যাবে। কথাটা হলো, সবাই বলছে মায়ের মন্দির বন্ধ করে দিলি। হ্যাঁ, মায়ের মন্দির বন্ধ করে দিলি, যেখানে কি না প্রশাসন মানে পুলিশ বাবা মঙ্গলাকে বডিগার্ড দিয়ে নিয়ে আসে, তিনি থাকতে কেন মায়ের মন্দিরটা বন্ধ হলো? এখানে আমার একটা প্রশ্ন। পুলিশ বাবা ওনার হাতে আছে, মানুষ মন্দির যদি বন্ধ করেই দিত, তাহলে কি প্রশাসনের কাছে মানুষের কথা কিছু আটকাতো না? মানুষের কাছে এই কথার কোনো ভ্যালুই হতো না। মায়ের পুজো হবে যেখানে প্রশাসন আছে, আজকে লোকের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে। আরে এটা তো প্রশাসনই এসে এসবগুলো ঠিক কোনটা ভুল কোনটা ধরেছে, ত্রিশূল নিয়ে গেছে, কিন্তু পুলিশ বাবা আর তোমাকে সাপোর্ট করছে না, তাই না মঙ্গলা? যেখানে পুলিশ বাবা থাকতে তোমার মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, এই জায়গাটা না আমার খুব খুব খুব। কিন্তু ওই হিরে পাচারের কথাগুলো তোমার নামে যেগুলো যেগুলো, বাবারে বাবা, পুলিশ বাবার গলা তুমি চিনতে পারবে তো? তাহলে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাবো, তুমি একটু শোনো মঙ্গলা। এখন তোমার পুলিশ বাবা, আমি শিশি ভজ হরি মান্না, তাই করে আমি না ভুলে গেছি, এখন তো রান্নাও হচ্ছে তোমার বাড়িতে। বাবা, পুলিশ বাবার পরিবারও আসছে রান্না বান্না করতে। ও মাই গড। তো যাই হোক, যেখানে পুলিশ বাবা থাকতে তোমার মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, প্রশাসন যেখানে সব কিছু করলো, লোকের ঘাড়ে যারা দোষটা দিচ্ছে, প্লিজ দোষটা দেবেন না। আরেকটা কথা, প্রশাসন এই ব্যবস্থাটা করে দিয়েছিল যেখানে ওনার পুলিশ বাবা আছে না, তাই প্রশাসন কেন কোনো আইনই এখানে আটকাতে পারতো না মায়ের পুজো দেওয়া থেকে মঙ্গলাকে, মায়ের সেবা থেকে। কিন্তু প্রশাসনের কথাটা কেন মঙ্গলা একটু শুনলো না? একটু তোমরা ক্লিয়ার করবে এই কথাটা, কেন মঙ্গলা ক্লিয়ার করছে না? আমি না এটা বুঝে পাচ্ছি না। প্রশাসন তো পুজো দিতে বলেছিল, যদি না দিতে বলতো একদম পুরো সিল করলে তো মায়ের মন্দির থেকে জিনিসপত্রটা আর আনতে পারতো না মঙ্গলা। কি, তাই তো? কথাগুলো কি কোথাও ভুল বলছি? যেমন ধরিয়ে দিচ্ছি না, সবাই আমার পেছনে লাগছে। ভাই, সত্যি কথাগুলো কি করে জানছে মঙ্গলা? রাত্রেবেলায় ফোন করে বলছে, এই সত্যি কথাগুলো কি করে জানছে বলতো? এ কি জানগুলো না সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে? এ তো সবই সত্যি বলছে। এই যে হলুদ বাবা, এই যে পুলিশ বাবা, পুলিশ বাবার পরিবার যে আমি শিশি ভজ হরি মান্না করে রান্না করছে না মঙ্গলার বাড়িতে? আরে করছে। মঙ্গলা, আমি সব জানতে পারছি। আরে ভাই, কৃষ্ণকালী মা আমাকে সব বলে দিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তুমি যতক্ষণ না কৃষ্ণকালী মাকে মাঠ থেকে আনবে, ততক্ষণ কৃষ্ণকালী মা আমাকে সব কিছু কথা সাপ্লাই করবে, তোমার 12টা বাজাবে আর আমি মুখ দিয়ে বলে ফেলবো, বুঝেছ ঝিঙ্কু? লোকের ঘাড়ে দোষ দিচ্ছে আর এরা ভাই কুচবি পাগলের মতো ভিডিও করতে বসে পড়ছে। মঙ্গলাকে একবারও বলে না যে তুমি কেন বলতে পারছো না যে প্রশাসন তোমাকে পুজো দেওয়ার অনুমতি দিয়েছে, তুমি সেখানে পুজো দিলে না, প্লাস তুমি মালপত্র আনতে পারছো। হ্যাঁ, কৃষ্ণ কালীমাকে বাড়িতে নিয়ে আসছো না, এটা কেন বলছে না?
এখানেই তো আমার মাথা ব্যথা, এখানেই তো আমার সমস্যা। এ কোনোদিনই বলবে না। বলতে গেলে তো আমি শিশি ভজহরি মান্না, তাই কিনা কেলানি খাবে না, হয়ে যাবে, বুঝেছ? পুলিশ বাবা তুমি রান্না করো, পুলিশ বাবা তুমি চাপ নিও না। না না না, তোমার চাকরি থাকবে, কেন থাকবে না? আরে নবান্নতে কে যাবে যেন শুনছিলাম, নবান্নতে কে রেকর্ড শোনাবে শুনছিলাম? ও শিব শ্যামা মায়ের বর। একদম ঠিক বলেছে। নবান্ন কেন, তাতে সহযোগিতা আমরা করে দেবো, চাপ নেই। কানটা চুলকাচ্ছে। অনেক কিছু যাবে নবান্নতে, ঠিক আছে? ওই নিউজ চ্যানেলে সব না 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 যাবে নবান্নতে। সেই রাস্তাটা আমাদের কাছে ক্লিয়ার। নবান্ন যেতে আর কতটুকু? নবান্ন যেতে গেলে এই আন্দোলন করতে হবে না, গেটে ঠাক ঠাক করতে হবে না। আমাদের আবার রাস্তা আছে নবান্ন যাওয়ার। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, খেলা 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 হবে, বুঝেছ? তৃণমূলের ভাঙিয়া নেতা, নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যেদিন, বন্ধু সেদিন খেলা হবে। আরে ভাই খেলা হবে, কালকে একটা রিলস দিয়েছি না? হ্যাঁ, খেলা তো ভালোই করব। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়। আমি থাকতে পারি দলে এবং দলের কাজও করতে পারি, কিন্তু দলের অন্যায় দেখলেও প্রতিবাদ করি, আবার দলে ঢুকে বাহবাও করি, কিন্তু দল থেকে সরে আসি না ওই যে ওই চিটিংবাজের মতো, ঠিক আছে? তৃণমূল থেকে সরে গিয়ে বিজেপিতে নিজের টাকার আখেরগুলো গোছাবার জন্য শুভেন্দুর মতো হতে পারি না। এটাই হলো বাস্তব কথা। যে দল অন্যায় করবে সেই দলেই প্রতিবাদ করে তাদেরকে শুধরাবো, দল ছাড়তে পারি না। ওই যে একবার মঙ্গলার এগেনস্টে যে দেখছে না, এগেনস্টে যখন গেছি হবে না, ভিউজ হচ্ছে না, চলো মঙ্গলার দোষকে স্বীকার করে মঙ্গলার হয়ে কথা বলি আর অধর্মকে সাপোর্ট করি। এটা হলো এদের কোয়ালিটি, আমাদের কোয়ালিটি এটা নয়, বুঝেছো? একটু রাজনীতি নিয়ে কথা বলে ফেললাম। তো যাই হোক, এখানে পুলিশ বাবা আছে তো তাই রাজনীতি নিয়ে একটু কথাটা বলতেই হলো। সব জায়গাতেই রাজনীতি হচ্ছে, আমি একটু ব্যায়াম করছি, বুঝেছো? চলো, খেলাটা তো ভালোই জমবে, খেলা 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 হবে। আবারও বলে যাচ্ছি, তৃণমূলের ভাঙিয়া নেতা, নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যেদিন, বন্ধু সেদিন খেলা হবে, বুঝেছ? যে যে আমাকে বলছিস না যে তুই এখানে ভাষণ না দিয়ে ওই যে ভোটের মিছিলে ভাষণ দেয় সেখানে চলে যাবি, আরে ভাই দেখিসনি মনে হয়, অনেক জায়গাতেই যাই, ভিডিওগুলো শেয়ার করি, দেখিসনি? আমি না গেলে আবার তাদের মন খারাপ হয়, বুঝেছিস? আমি যেখানেই যাই সেখানেই এরকম। চল ফুট এখান থেকে। তোদের একটা কথা বলছি, যখন মিছিল হবে না আমি তোদেরকে ডাকবো আমার বাড়িতে রান্না বান্নাগুলো করে দেওয়ার জন্য। আমার না রান্নার লোক রাখার না টাকা নেই, আর সব থেকে বড়ো ব্যাপার রান্নার লোকের খাবার আমি খেতে পারি না। আমি আবার তোদের সবাইকে রাখবো না, যে বাঙাল বটি সেই আসবে আমার বাড়িতে রান্না করতে ভোটের মিছিলের সময়। চলো টাটা।